তো বাড়ির জন্মাষ্টমী ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। তো জন্মাষ্টমীতে কিন্তু সারাদিন কী কী হলো সেটাই দেখাবো। প্রচুর আনন্দ করেছিলাম, বৃষ্টিতে একটু কষ্ট হচ্ছিলো কারণ এত আমন্ত্রিত লোকজন সব আসবে, এত আয়োজন, যদি বৃষ্টি হয় সব মাটি হয়েছিল, কিন্তু পরে সব ওয়েদারটা ঠিক হয়ে গেছিলো। তো দেখো সকাল সকাল ফুল আনা হয়েছে হাওড়া থেকে, কত পদ্ম ফুল সেটা দেখতেই পারলে। এদিকে দেখো সব রেডি, রাধারানী, গৌরনীতাই, গোপাল সবাই রেডি চান করার জন্য। এদিকে দেখো সবজি সব রেডি করা হচ্ছে, রান্নার জন্য যাবে। আর এই দেখো আর সকাল সকাল একদম রান্না বসেও গেছে। লুচি তরকারি সকালে টিফিনে ছিল, কারণ বাড়িতে যারা যারা অতীত ব্যতের ছিল তাদেরকে সকালবেলা লুচি তরকারি করে দেওয়া হয়েছিল। লুচি আর ছোলার ডাল, ভুল করলাম, লুচি ছোলার ডাল খেয়ে এবার সব যে যার কাজে যাবে। তো রান্নার ঠাকুর কিন্তু রাখা হয়েছিল, কারণ বাড়িতে এত আয়োজন, আবার আলাদা রান্নার লোক, ওই জন্য আমরাই আগেরবার করেছিলাম, তো এবার রান্নার ঠাকুর রাখা হয়েছিল। আর এদিকে দেখো আমি ঠাকুরের ভোগেরটা করছিলাম, এই যে করছিলাম নারকেলের নাড়ু আর পুর, যেটা পাটিসাপটাতে দেওয়া হবে। এদিকে হচ্ছিলো বাইরে যে তালের বড়া, এখানে প্রায় 10-15 কেজি তালের আটা ময়দার তালের বড়া হয়েছিল। এদিকে দেখো পাটিসাপটা ভাজছে, এদিকে দেখো হচ্ছে তালের বড়া। আমি আর আমার পাশের বাড়ির কাকিমা মিলে এগুলো সব করেছিলাম ঠাকুরের ভোগেরটা। তো এই দেখো তালের বড়াগুলো কত সুন্দর টোপা টোপা ফুলেছে, একদম লাড্ডুর মতো ফুলে গেছিলো তালের বড়াগুলো। আর ওই দেখো যে আমি পাটিসাপটাগুলো করছিলাম কত সুন্দর হয়েছিল, সাদা সাদা। গোপাল কিন্তু তালের পাটিসাপটা, লুচি, মালপোয়া এগুলো খুব পছন্দ করে, তো এগুলোই করা হচ্ছিলো গোপালের জন্মদিনের জন্য। এই দেখো সব হয়ে গেছে, এবার এক এক করে কুলি পিঠেও ভাজা হয়ে গেলো। দেখো কুলি পিঠে, সুজি সব হয়েছিল এক এক করে। তার এবার দেখো চানের কিছু ক্লিপ দেখে নি। সকাল সকালে আমাদের গোপালের চান হয়ে গেছিলো। তো আমার ভাগ্নি করছিল, ময়দা মেখে দিয়েছিল তালের বড়া লুচি করার জন্য। আর এদিকে কৃষ্ণকে বলা হয়েছিল কোলে নিতে, তাহলে 50 টাকা। আমাদের বাড়ির কৃষ্ণ কিন্তু বিশাল ভারী, তো ওই জন্যই সবাই 50 টাকা লোভে লোভে কোলে নিচ্ছিল। আর দেখো লুচি ভাজা হচ্ছে, তালের লুচি, কত সুন্দর টোপা টোপা ফুলেছিল তালের লুচিগুলো। আর এদিকে দেখো আমার ভাগ্নি, বোন, দিদি সবাই মিলে বসে পদ্ম ফুল ফোটাচ্ছিল পুজোর জন্য। আর এদিকে দেখো পুজোও কিন্তু শুরু হয়ে গেছে, তো আমাদের পুজোও দেখে নেওয়ার, ভগবত দর্শন করে নেওয়ার। কেমন সাজানো হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। रंग इति गंध पुष्पे ओम रंग इति गंध शुंभहिर्मुखी आवली तत्व सर्वकर्माणि साधये स्वाहा। अंबर है मधुर, भोजन है मधुर, तेरा शयन मधुर, तेरा रूप मधुर हो, तेरा रूप। এদিকে চলছিল সবার যে প্রসাদ খাওয়ার যে আয়োজন করা হয়েছিল সেটা। তো দেখো প্রসাদে আজকে মেনুতে ছিল খিচুড়ি, পোলাও, লাবড়া, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। তো কত সুন্দর করে রান্না হয়েছিল জানো। প্রসাদগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, যারা যারা খেয়েছে সবাই বলেছে। দেখো পোলাও, আর এই যে এখানে হয়েছিল খাওয়ার দাওয়ারের ব্যবস্থা। তো আমাদের বাড়িতে তো জায়গা কম, ওই জন্য বাড়ির পাশেই খাওয়ার দাওয়ার দেওয়ার বসিয়ে খাওয়ানোর যে ব্যবস্থা করা হয়েছিলো। এই দেখো আমাদের বাড়িটাও কত সুন্দর সাজানো হয়েছিল টুনি লাইট দিয়ে। তো দেখো বাড়িটা কত ভালো লাগছে। এগুলো কিন্তু অনুষ্ঠান হলে ভালোই লাগে। আর এক এক করে কিন্তু নিমন্ত্রিতরা আসাও শুরু হয়ে গেছে, কারণ বেশ রাত হয়ে গেছিলো। রাতে কিন্তু বৃষ্টি হয়নি, খুব ভালো লাগছিলো। দেখো প্রচুর নিমন্ত্রিত করা হয়েছিল, দাদার বন্ধু, আমার বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু এসেছিলো, যাদের যাদের বলা হয়েছিল। তো দেখো এদিকে দেখো, যে বললাম না আমাদের পাশে খাওয়া দাওয়ার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিলো। দেখো দেখো ব্যাচও বসে গেছে, তো যারা যারা দূরে যাবে তারা আগেই খেয়ে নিয়েছিল। দেখো প্রসাদ খাওয়ার, এই যে লজ্জা পাচ্ছে ভিডিও করছিলাম বলে। তো এই দেখো প্রচুর প্রচুর আনন্দ হয়েছিল কিন্তু। আর লাস্টে করেছে
এটা একদম লাস্ট ডেজের ভিডিও দেখাচ্ছে। আমরা খেতে বসেছিলাম যে প্রসাদ, তো দেখো দিয়েছিল পোলাও, আলুর দম, অল্প অল্পই নিয়েছিলাম, এখন লাস্টে তো আর খাওয়া হয় না, অনেক রাত হয়ে গেছিলো, প্রায় তখন 1-1:30 বাজে। তো বাড়ির লোকরা তো স্বাভাবিক লাস্টেই খাবে, তো খিচুড়ি তরকারি, আর দেখো চাটনি করেছিল আম দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, আর দেখো পায়েস, আর লাস্টে দিয়েছিল একটা ছানা জিলাপিটা কিন্তু দারুণ ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। টাটা।